এক গ্রামে রমেশ নামে এক কাঠুরে থাকত। তার ছিল একটি গাধা, নাম তার গদাধর। কিন্তু রমেশ ছিল অনেক লোভী আর গদাধরের প্রতি খুব নিষ্ঠুর। এই গদাধর, এত ধীরে ধীরে হাঁটছিস কেন? তোর জন্যই কোনো কাজ ঠিকমতো শেষ হয় না। মালিক, দুপুরবেলা থেকে কিছুই খায়নি, কিভাবে এত কাজ করব? কেন রে? কাল রাতেই তো তোকে অনেক ঘাস এনে দিলাম। কত ঘাস খাস রে? তোর শুধু খাবা খাবা, কাজের দিকে তো নাই। গদাধর আর কথা না বলে নীতির বিধান বুঝে বাড়ির দিকে চলতে লাগলো। আমি তো সারাদিন এত কাজ করি, তবুও খেতে পাই না ঠিক মতো। হে ভোলে বাবা, এর বিচার তুমিই করো। নে ঘাস খেনে ভালো করে, কাল সকালে অনেক কাজ আছে। এত কম ঘাস খেয়ে আমি কিভাবে কাজ করব মহাদেব? তুমি কিছু করো। গদাধর তো এখনো ওঠেনি। হিরে গদাধর, মার খেয়ে কাজ শুরু করবি নাকি? চ তাড়াতাড়ি কাজে চ। গদাধর আর রমেশ জঙ্গলের দিকে চলে গেল এবং কাজ করতে শুরু করল। একটু খাবার খেয়ে নি, তারপর আবার কাঠ কাটবো। একটু খাবার যদি আমিও পেতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আমার পড়া ভাগ্য, কি আর করা যায়। আজ অনেক কাঠ কেটে নিলাম, এবার অনেক টাকা হবে। যাই, এদের নিয়ে বাড়ি যাই। রমেশ গদাধরের ওপর সব কাঠ চাপিয়ে দিল, যার ফলে গদাধর অনেক কষ্ট সহ্য করে চলতে লাগল। আজ তো অনেক কাঠের বোঝা নিয়ে এসেছ, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। সত্যি বলেছ, আর কিছুদিনের মধ্যেই আমরা অনেক বড়লোক হয়ে যাব। এদিকে গদাধর না খেয়ে খেয়ে অনেক কষ্ট পেতে থাকে। আরে বাপরে, আমার পাগুলো মনে ভেঙে গেল, কি ব্যথা! আর এদিকে অনেক খিদেও পেয়েছে। এই না গদাধর, ঘাস খাও ভালো করে। আর হ্যাঁ, কাল আমাদের আরো কাজ করতে হবে। এদিকে খিদের জ্বালা মিটছে না, আর ওদিকে প্রতিদিন কাজ বেড়েই চলেছে। আর পারছি না মহাদেব, তুমি কিছু করো। তখন গদাধরের সামনে মহাদেব স্বয়ং প্রকট হয়। এই গদাধর, কি হয়েছে তোর? এত চিন্তায় কেন আছিস? বাবা, আমি আমার মালিকের জন্য এত কষ্ট করি, কিন্তু মালিক আমার কষ্ট বোঝে না। তাই আমি চাই সে আমার কষ্ট বুঝতে পারুক। আচ্ছা, তাই হবে, তুই নিশ্চিন্তে থাক। তৎক্ষণাৎ গদাধর রমেশ হয়ে যায়, আর রমেশ গদাধর হয়ে যায়। এ কি, আমি তো গাধা হয়ে গেছি। মালিক, আপনি গাধা হয়ে গেছেন। এবার থেকে আমি যে কাজগুলো করছিলাম সে কাজগুলো আপনাকে করতে হবে। এবার কি হবে? এবার আমাকে তো অনেক কাজ করতে হবে। কি কি করব? আরে হ্যাঁ, আমার বউ আমাকে বাঁচাতে পারে। বউ, বউ, আমাকে বাঁচাও, আমি গাধা হয়ে গেছি। গদাধর, তুমি খুব মজা কর। আরে না না, ওই একটা পাজি গাধা কাজ না করার জন্য নাটক করছে। সত্যি বলছি, আমি তোমার স্বামী। কাল রাত্রে আমি গাধা হয়ে গেছি। গদাধর, তোর বেশি বেশি হয়ে যাচ্ছে, চুপচাপ মালিকের সাথে কাজে যা। আমাকে একটু বিশ্বাস করো, আমি তোমার প্রিয় স্বামী রমেশ। তুই শুনবি না? কই গো শুনছ গদাধর কি সব বলছে? কি রে গদাধর, তোর জন্য বাড়ির বাইরে বসে আছি, আর তুই এদিকে নাটক করছিস। গদাধর রমেশকে নিয়ে জঙ্গলে গেল এবং প্রচুর পরিমাণে কাঠ কেটে রমেশের পিঠে চাপিয়ে দিল। আজ মালিক বুঝতে পারবে কাঠের বোঝা নিয়ে যেতে কত কষ্ট হয়। পায়ে পিঠে কি ব্যথা রে! আর এদিকে খিদেও পেয়েছে অনেক। একটু খাবার দিন, খুব খিদে পেয়েছে। একদম নাটক করিস না, একেবারে রাত্রে খাবার পাবি, চুপচাপ বসে থাক। মালিক, এবার তুমি বুঝতে পারবে খাবার না খেয়ে কাজ করতে কেমন লাগে। সত্যি তো, খাবার না পেয়ে কাজ করতে কেমন লাগে এবার আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। মালিক অনেক কষ্ট পাচ্ছে। না, এই কষ্ট আমি আর দেখতে পারছি না। ভোলে বাবা, আমাকে আবার গাধা বানিয়ে দাও, আর মালিককে আবার মানুষ করে দাও। আবার গদাধরের ডাকে মহাদেব প্রকট হয়। আমি মানুষ হয়ে গেছি, কত ভালো লাগছে, আমি বুঝিয়ে বলতে পারবো না। তারপর রমেশ তার বউ ও মেয়েকে সব কথা বুঝিয়ে বলে। বাবা, সত্যি তুমি গাধা হয়ে গিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি গাধা হয়ে গেছিলাম, আর আমি গাধা হয়ে বুঝতে পেরেছি যে আমরা গদাধরকে কত কষ্ট দিয়েছি। সবাই গদাধরের কাছে চলো। গদাধর, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাদের মাফ করে দাও। সত্যি গদাধর,
আমরা অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, আমাদের মাফ করে দাও। আপনারা আর মাফ চাইবেন না, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক আমার জন্য। সেই দিন থেকে সেই পরিবার গদাধরের ওপর আর অত্যাচার করেনি, বরং তাকে আদর যতনে রেখেছে।